তো পিআর এর পদ্ধতি বাংলাদেশের মানুষটা এটা গ্রহণ করে না, কারণ গ্রহণ করবেও না, কারণ তারা বুঝেও না পিআর শব্দ কি বলতে চায়। সাধারণ মানুষরা বুঝে না। ঠাকুরগাঁও দুটো উপজেলা নিয়ে গঠিত, একটা হচ্ছে পীরগঞ্জ, একটা রানীশঙ্কর। আমি দীর্ঘকাল ছাত্র রাজনীতি করেছি, যুব দলের রাজনীতি করেছি, কেন্দ্রীয় শাখা। আমি ঢাকা কলেজ ছাত্র দলের সভাপতি ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম। আমি এখন গ্রামে ফিরে এসেছি। ফিরে এসে মানুষের সঙ্গে কথা বলছি, মিশছি, সুখ দুঃখ গুলো ভাগাভাগি করার জন্য চেষ্টা করছি। আগামী নির্বাচনে আমার দল এবং আমার প্রিয় নেতা তারেক রহমান যদি আমাকে নমিনেশন দেয়, আমি এই পীরগঞ্জ এবং রানীশঙ্কলের সবচেয়ে যেটা পরিকল্পনা, এই দুটো আমি ঘুরেছি ফিরেছি। এই দুটো উপজেলা কৃষি সেক্টরে সবচেয়ে বেশি আমার ইচ্ছা, কৃষির আধুনিকায়ন। এখনো আমার কৃষকরা নাঙ্গল জোয়াল দিয়ে চাষ করে, এখনো আমার কৃষকরা এই হাত হাত দিয়ে বীজ বনে। আমার এই কৃষিতেই আমি আধুনিকতার ছোঁয়া লাগাতে চাই। এই সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, প্রতিটা ইউনিয়নে, প্রতিটা থানায় এবং প্রতিটা প্রান্তিক লেভেলে উন্নত মানের বীজ, উন্নত মানের সার, প্রযুক্তিগুলো। তারপরে সামনের কৃষির ব্যাপারে কৃষকদের স্মার্ট কার্ড, তাদের ভর্তুকি, বিশেষ করে তাদের যে কৃষি ঋণ গুলো নিয়ে আমি কাজ করতে চাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাছাড়া আমাদের এই পীরগঞ্জ রানীশঙ্কলের অনেক মেধাবী ছাত্র রয়েছে, এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিকায়ন করতে চাই। এখানে মেধাবীদের আমরা খুঁজে খুঁজে বের করে আমরা উন্নত শিক্ষার জন্য আমরা যেখানে তারা চান্স পেবে সেখানে এগুলো কথা বলতে চাই। এবং পাশাপাশি ঢাকা বেস যে শিক্ষা দান করা হয়, সেই শিক্ষা ঢাকার শিক্ষকদের নিয়ে এসে বা শিক্ষার কার্যক্রমগুলো নিয়ে আমার এই পীরগঞ্জ রানীশঙ্কলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সেখানে কাজ করতে চাই, এবং শিক্ষাগুলো আধুনিকায়ন করতে চাই। ডিজিটালাইজ ব্ল্যাকবোর্ড কিংবা এই কম্পিউটারাইজ জিনিসগুলো। আর সবচেয়ে বেশি করে আমার নেতা তারেক রহমান বলেছে, এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠানে বহু ভাষা এখানে শিক্ষা দেওয়া হবে, বহু ভাষা শিক্ষা দেওয়া, সেগুলো নিয়েও আমার স্বপ্ন রয়েছে। তারপর রয়েছে আমার প্রান্তিক লেভেলের কৃষকরা স্বাস্থ্যের ব্যাপারে খুবই একটা নাজুক অবস্থা। কৃষকদের স্বাস্থ্যরা যেন ভালো থাকে, এবং ইউনিয়নে আমাদের ডাক্তার নিয়োগ করা, কমিউনিটি ক্লিনিক গুলো চালু করা, বা মা বোনদের সেবা করা। এই জিনিসগুলোই সবচেয়ে এখনো দেখা গেছে অনেক গ্রামে আমাদের অ্যাম্বুলেন্স নেই। এই গ্রাম থেকে আমার শহরে, বিশেষ করে ঠাকুরের শহরে একটা অ্যাম্বুলেন্স যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগে। আমাদের অনেকগুলো অ্যাম্বুলেন্স নেই। অ্যাম্বুলেন্স গুলোর ব্যবস্থা করা, ভালো ডাক্তার এনে গ্রামে অন্তত ইউনিয়নে এনে তাদের চিকিৎসার ব্যবস্থা করা, সেটাই আমার সবচেয়ে বেশি লক্ষ্য আর কি। ঠিক আছে? তাছাড়া পাশাপাশি আপনার একটা জিনিস বলতে চাই, রানীশঙ্কলের ইতিমধ্যে আপনারা জানেন যে মহিলা ফুটবল টিমের আমাদের একটা গণজাগরণ তৈরি হয়েছে। ইতিমধ্যে আমাদের রানীশঙ্কলের রাঙ্গাটুঙ্গি এখান থেকে অনেকগুলো মহিলা ফুটবল খেলোয়াড় আমার ন্যাশনাল টিমে খেলে, জাতীয়ভাবে খেলে, দেশের বাইরে গিয়েছে ন্যাশনাল ভাবে খেলে। আমার খুব ইচ্ছে, তাদের তো আছেই পৃষ্ঠপোষকতা, কিন্তু ভালো ফুটবল খেলোয়াড়ও রয়েছে, পুরুষ ফুটবল খেলোয়াড় রয়েছে। তাদেরকেও বেছে ঢাকা শহরের সবচেয়ে বড় যে ক্লাবগুলো রয়েছে, যে মোহামেডান, আবাহনী কিংবা কলাবাগান ক্রীড়া চক্র, ইন্দিরা চক্র, ব্রাদার্স ইউনিয়ন, তাদেরকে সেখানে সেখানে প্রোভাইড করলে তাদের মেধাগুলো বিকশিত হলো। ভালো ক্রিকেটারও রয়েছে, ভালো ব্যাটিং করে কিংবা ভালো বোলিং করে, তাদেরকেও যদি আমরা একটু ভালো জায়গায় গিয়ে সুযোগ করে দিই, সেগুলোর ব্যাপারে আমার অনেক ইয়ে রয়েছে। আরেকটা জিনিস রয়েছে যে পীরগঞ্জ এবং রানীশঙ্কল পর্যটন খাতেও কিন্তু আমরা ভালো একটা বিকশিত করতে পারি। পর্যটন, এটা নিয়ে অনেকে ভাবছে যে এটা আবার কেমন কথা। না, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে পীরগঞ্জ আমরা একটা অরেঞ্জ ভ্যালি আমরা খ্যাত হিসেবে, যে পীরগঞ্জের মাটিটা কমলা লেবুর জন্য অনেক বিখ্যাত। আমরা যদি গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে পারি কমলা লেবু, তাহলে দেখা গেল যে আমাদের বাংলাদেশের পীরগঞ্জ এবং রানীশঙ্কলে আর কষ্ট করে কাশ্মীর যেতে হবে না, ভুটান যেতে হবে না। আমার ঢাকার পর্যটকরা পীরগঞ্জে এসে বা রানীশঙ্কলে এসে তারা থাকছে, পর্যটন খাতেও কিন্তু আমরা এই ব্যাপারটা করতে রয়েছে। ধন্যবাদ। যেহেতু আপনি জাতীয় পর্যায়ে রাজনীতি করছেন, বর্তমান সরকার যে রয়েছে ডক্টর ইউনূস, তার অধীনে নির্বাচন, এবং আপনারা লক্ষ্য করছেন যে জামাত কিন্তু পিআর পদ্ধতি নির্বাচন চাচ্ছে, এই ব্যাপারে আপনাদের দলীয় সিদ্ধান্ত কি? পিআর এর ব্যাপারটা আমার কাছে মনে হয় কোন সেন্সে জামাত বলছে তা জানি না। কয়েকদিন আগেও তারা আমাদের সঙ্গে ছিল। তো পিআর এর পদ্ধতি বাংলাদেশের মানুষটা এটা গ্রহণ করে না, কারণ গ্রহণ করবেও না, কারণ তারা বুঝেও না পিআর শব্দ কি বলতে চায়। সাধারণ মানুষরা বুঝে না। এর আগে আমাদের ওই যে কি মেশিনে ভোট দিত, ইভিএম এ দিত, সেটাও কিন্তু বাস্তবায়ন হয়নি। এই বাংলাদেশের মানুষের স্বাধীনতার পরে এবং স্বাধীনতা আগেও যতবার ভোট হয়েছে, ব্যালট বাক্স নিয়েছে, তারা পছন্দের অনুযায়ী পছন্দের মার্কায় ভোট দিয়েছে।
তো পিয়ার পদ্ধতি বা আমাদের সাধারণ মানুষরা বাংলাদেশের মানুষরা এটা গ্রহণ করবে না।